কি সমস্যা? চান্দা দিবি না কেন? কি সমস্যা বল? সুধীর ভাই তো এইভাবে মেরে পড়টা হচ্ছে না। সুধীর ভাই চান্দাতে নাই জীবন দে। এই ভালো করে খেয়াল রাখবি, একটা মশা পর্যন্ত যেন চাঁদা না দিয়ে আমি বেরিয়ে না যেতে পারে। কি ব্যাপার ভাই, দুপুর বেলা কখন যাচ্ছেন? আরে বাপু, আমি কৃষক মানুষ, মাঠে যাচ্ছি, কাজ করে খেতে হবে না? এই দেখো কাশি রয়েছে বগল দাবাই, দেখতে পাচ্ছ না? ও যাচ্ছেন, যান, ভালো কথা তো। তা আমাদের চা নাস্তা ব্যবস্থা করে যান। রাস্তায় তো চা নাস্তা খায়, আগে তো জানতাম না। এই কিরাম কথা তোমাদের? এই চা নাস্তা সেই চা নাস্তা না, এসে এই রাস্তায় সাদা দিয়ে থাকবে, সাদা এই সাদা এই সাদা। আরে বাপু, তোমরা যে সাদা চাচ্ছ, আমি তো মাঠে যাচ্ছি, আমার কাছে তো 20 লাখ ছাড়া তো কিছু নেই। তোমাদের যে সাদা দেবো? সাদা তো বাবু তোমার দেয়াই লাগবে, কাছে যখন টাকা পয়সা নেই, বিড়ি লাইটটা দেন। তা নেও বাপু, 20 লাখ দিয়ে তোমাদের যদি উপকার হয় তা নেও। বাপু, কি স্বাধীন দেশে বসবাস করছি, বিড়িও চান্দা দিতে হচ্ছে এখনো। কি রে, নেতা তো এত দেরি করে না? এত দেরি করছে কেন আজকে? হইলোটা কি নেতা? এই শোন, তোদের বলছি শোন, আমাদের জেলার শেখড়া পার্টির সহসভাপতি আসছে, তোরা যেন তার সামনে কেউ বিয়াদবি করবি নে। সে কিন্তু খুব ডেঞ্জারাস, সে যদি কোনো কথা বলে সর্বস্ত মাথা নাড়াবি, তাছাড়া যেন কোনো কথা বলবি না তোরা, মনে থাকবে তো? এই নেতা আসছে, নেতা আসছে, থাম 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 থাম। এই নেতা আসছে, তোরা সব ঠিকঠাক দাঁড়া, নেতা আসছে। ওরে ওরে ধর রে, ধর রে, সাইকেলে ব্রেক বেড়ে গেছে রে। তারপরে আমার একনিষ্ঠ কর্মীরা, তোমরা কেমন আছো? জি জি নেতা, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমি অনেক ভালো আছি। প্রচন্ড গরম, বুঝছো? এগুলো তো ধরো, তো একটু ধরো এগুলো। তারপরে তোমাদের কাজকাম কেমন চলছে? চাঁদা ঠিক মতন আদায় করছো তোমরা? জি নেতা, সব ঠিকঠাক চলছে। ও আচ্ছা, তোমাকে যে 4-5টা বাজারের লিস্ট দিয়েছিলাম, ওটা তো ঠিকভাবে চাঁদা আদায় করতেছো তো তোমরা? ওটাতে আমি দেখছিলাম যে কিছু কিছু জায়গাতে চাঁদা কম আসতেছে, কেন? এগুলো কেন হচ্ছে? ওই হচ্ছে যে নেতা, এই সাইডে একটু লোকজনের চলাচল কম তো, তার কারণে একটু সমস্যা ছিল। তা সমস্যা নেই, আমরা ওটা ঠিক করে নেব। বাল সমস্যা, 4 টাকা না সিগারেট নাই আর বড় বড় লিক্সার দিচ্ছে। যাই হোক, আমি তোমাদেরকে কিছু পরামর্শ দিতে চাই, বুঝছো? কে ফোন দিল দেখো তো, ওটা কে ফোন দিল? আচ্ছা যাই হোক, ওটা রিসিভ করো, রিসিভ করে লাউডে দাও তো। আরে ভাই, সাইকেল নিয়ে গেছেন, তাড়াতাড়ি সাইকেলটা তো দিয়ে যান। যাই হোক, প্রসঙ্গ বাদ, তোমরা কাজ ঠিকভাবে করো, ঠিক আছে? তাহলে আমি এখন বিদায় নিচ্ছি, ঠিক আছে? সবাই ভালো থেকো। কি হচ্ছে ভাই? আপনার ভ্যান আটকাচ্ছেন কিছু? রোডে চলতে হলে চাঁদা দিতে হয়, তুই জানিস না? এ ভাই, আমি স্বাধীন দেশে বাস করি, আমি কৃষি জন্য চান্দা দিতে যাবো, চান্দা দিতে পারবো না, সামনে সরে যান। কি সমস্যা? চান্দা দিবি না কেন? কি সমস্যা বল? সব চাঁদা আমাদের আমি দিতে পারবো না ভাই, আপনি সামনে সরেন দিন। এই ওই চান্দা যখন দিতে পারবে না, ওর ওই ভ্যানের চাকা মাকা গুলো খুলে নে, দিন খুলে নে। ভাই ভাই ভাই, কিছু করেন না ভাই, আমি পাওয়া দিচ্ছি ভাই, ভাই চাঁদা দিচ্ছি, আমি কিছু করেন না ভাই। এই থাম থাম, চাকা খুলিস নে, চান্দা দিছে, থাম। কি যুগ আসলে রে, খাই ভ্যান চালিয়ে তাও চান্দা দিতে হবে। কে আবার ফোন দিল? আসিফ সাহেব নাকি? আচ্ছা দেখি। হ্যাঁ আসিফ সাহেব, কি অবস্থা তোমার? ভালো আছো? হ্যাঁ নেতা, আমি তো ভালো আছি, আপনার সাথে একটু কথা ছিল আর কি। হ্যাঁ বলো আসিফ সাহেব, কি বিষয়ে তোমার কি কথা রয়েছে বলো। আসলে নেতা, ওই কিছু লোক রয়েছে, তারা তো চাঁদা দিতে চাচ্ছে না, এখন তাদেরকে কি করব বলেন তো? দেখো আসিফ সাহেব, আমি ক্লিয়ার কাট পছন্দ করি কথা একেবারে। তুমি টাকা কিভাবে আদায় করবে সেটা তো আমার দেখার বিষয় না, আমার দরকার টাকা। আর যদি কেউ চাঁদা দিতে ঝামেলা করে, বড় প্রয়োজন হলে তাকে তুমি রাস্তা থেকে সরিয়ে দাও, মেরে ফেলো তাকে, পরবর্তীতে যা হয় আমি দেখে নেবো। জি জি নেতা, ঠিক আছে ঠিক আছে, তাহলে ওইটাই হবে, ঠিক আছে। এই ওই দেখ, বিশিষ্ট ব্যবসায়ী আসছে, যাও ধর, আগে স্থান দামে দিলে খাতিয়ে দিবি, যা। দাঁড়া দাঁড়া দাঁড়া,
কি ব্যাপার ভাই, আপনার আমার রাস্তা আটকাছেন কি জন্য? কি করতে দাঁড়ান করাইছি তুই জানিস না? দীর্ঘ 3 বছর তুই আমাদের চাঁদা দিস নি, চাঁদা দে। কিসের চাঁদা? আমি না তোদের বলেছি চাঁদা দিতে পারবো না, বলেছি যখন দেবো না তখন দেবোই না। তুই তাহলে চাঁদা দিবি না? তোর সিদ্ধান্ত এইটাই কনফার্ম? আমি ব্যবসা করে খাই হালাল ভাবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ভাই ডাক দে দিন, কিরাম চাঁদা দিচ্ছে না দেখছি। ভাই এখানে চাঁদা দিচ্ছে না। এই কি সমস্যা রে? তুই চান্দা বান্দা দিস না কেন? তোর কি সমস্যা বল? ব্যবসা করে খাই হালাল আর বসবাস করি স্বাধীন দেশে, তোদের চাঁদা দেবো কি জানি? তুই চান্দা দিবি না তার মানে কি? তোর চান্দা গিয়ে দিয়াই লাগবে। সিদ্ধান্ত যখন আমি নিয়েছি চাঁদা দেবো না, তা তোর চাঁদা দেবো না। তুই যা পাস তাই করে নিছেন আমার। ভাইয়ের উপরে কথা বলছো, ধর ধর ধরে ফেলে ফেলা। সুধীর ভাই তো এইভাবে মেরে পলটা হচ্ছে না। সুধীর ভাই চান্দা তো নাই জীবন দে। যেখানে সততা সেখানে উন্নয়ন, আর যেখানে দুর্নীতি সেখানেই ধ্বংস। এর থেকে কি আমরা কখনোই মুক্তি পাবো না?